প্রকাশ্যে মাথা থেতলে দিল পাথর দিয়ে। এই 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 দুই একদিনের মধ্যে আবার ঘটনা ঘটলো, দুইজন সাংবাদিককে, একজনকে তো মাথা থেতলে দিল, আরেকজন জবাই করে হত্যা করে ফেললো প্রকাশ্যে। প্রকাশ্যে এই যে প্রকাশ্যে এই কাজগুলো করা হচ্ছে বা এই অহরহ ঘটনাগুলো এইভাবে বাড়ছে, এটার পিছনে কিন্তু একটা ভয়ঙ্কর রহস্য আছে, যে রহস্য সম্পর্কে কিন্তু আমাদের সোসাইটিতে কোনো ওইভাবে কোনো আলোচনা নাই। শুধু এই ঘটনা না, আরো একাধিক ঘটনা আছে। এই যে ফুটফুটে বাচ্চা সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান হয়েছে, বাবা পলাতক, বাবার কোনো খোঁজ খবর নাই, মহিলা বাচ্চা কোলে নিয়ে নিয়ে ডাস্টবিনে খাবার খুঁজতেছে। এই যে ব্যাপারগুলো, এটা এটা তো একটা মানব ইতিহাসে হইতে পারে না। এই একই সূত্রে গাথা, কি রহস্য এটা আমি বলতেছি। শুধু তাই না, আরো ভয়ঙ্কর যে ঘটনা দেখলাম, একজন বৃদ্ধা মহিলাকে ঘর থেকে একেবারে টেনে হিঁচড়ে আনার আগে আগে উঠানের মধ্যে কবরের মতো করে গর্ত করা হয়েছে। মহিলাকে জ্যামটা কবর দিয়ে, মহিলা চিৎকার করতেছে, তার শক্তি নাই, দাঁড়ানোর মতো শক্তি নাই, রোগাগ্রস্ত একদম জীর্ণ শীর্ণ একজন মহিলা, তাকে একেবারে জ্যান্ত কবর দিয়ে দিতেছে। এই ঘটনা আমরা দেখেছি। অথচ আমরা একসময় কোরআনুল কারীমের এই আয়াতগুলো শুনতাম আর এটাকে কাল্পনিক মনে হতো। সেটা কিভাবে সম্ভব? জাহিলি যুগে নাকি এইভাবে জ্যান্ত মানুষ কি করা হতো? কবরস্থ করা হতো। আর আজকে সেটা নমুনা বাংলার জমিনে স্পষ্ট ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এগুলোর আসলে মূল কাহিনীটা কোথায়? মূল কাহিনী মানে এটার মূল বলতে একেবারে 80% কাহিনী যুক্ত হলো মাদক দ্রব্যের সাথে। মাদক দ্রব্য, এই মাদক দ্রব্য এতটাই ভয়ঙ্কর, যেখানে আল্লাহ তাআলা বারবার বলেছেন এইটা হলো শয়তানের একটা বৃহৎ প্রজেক্ট, মাদক এবং জুয়া। এবং আল্লাহ তাআলা সূরা মাইদার 90 আয়াত নং 90 এটা বলেছেন। আয়াত নং 91 আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলতেছেন এই মাদক এবং জুয়া শয়তানের মূল উদ্দেশ্য হলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া, পরিবারের মধ্যে শত্রুতা, পারস্পরিক শত্রুতা, ঘৃণা, এগুলোকে সৃষ্টি করার সবচেয়ে বড় কঠিনতম শয়তানের প্রজেক্ট এবং হাতিয়ার হলো মাদক দ্রব্য। এখন এটা কিভাবে আসলে হয় এটা তো একটু বুঝে দেখা দরকার। মেডিকেল বলে যে মাদক দ্রব্য যখন কেউ সেবন করে তখন তার ব্রেনের সামনের একটা অংশ আছে যেটাকে বলা হয় প্রি ফ্রন্টাল কর্টেক্স। প্রি ফ্রন্টাল কর্টেক্স হলো ঠিক ওই স্থান, এটা হলো ওই স্থান যে স্থানটা আমার চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে, চিন্তা শক্তিকে কি করে? নিয়ন্ত্রণ করে। এখন মাদক দ্রব্য সেবনের পর সর্বপ্রথম এই চিন্তা শক্তি নিয়ন্ত্রক ব্রেনের ওই পার্টটার উপরে মাদক দ্রব্য আঘাত করে। যখন এটা আঘাত করে তখন একজন মাদক দ্রব্য সেবনকারী ব্যক্তির চিন্তা শক্তি হ্রাস পায়। সে আমার মতো, তোমার মতো, আমাদের মতো চিন্তা করতে সক্ষম না। যখন সে চিন্তা করতে মানে সে একজন মানুষের মতো করে যখন চিন্তা করতে সক্ষম না, তখন আবার তার মধ্যে পাশাপাশি আছে স্বাধীন শক্তি। পশু, ফেরেশতা, অন্য জীবজন্তুর মধ্যে 100% মানুষের মতো কিন্তু স্বাধীন শক্তি নাই। সেটা কিন্তু একটা সফটওয়্যারের মধ্য দিয়ে চলে। হ্যাঁ, সেটা তার নীতির বাইরে কখনো কখনো যায়, সেটা আল্লাহ প্রদত্ত ভাবে। একটা কুকুর পাগল হয়ে গেছে, তার মানে তার মধ্যে যেই সফটওয়্যারটা ডেভেলপ ছিল এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু তার কিন্তু একটা নীতি, সে কিন্তু একটা নির্দিষ্ট প্রাকৃতিক নীতির উপরে চলে। কিন্তু মানুষ কিন্তু ওইরকম না, মানুষ কিন্তু স্বাধীন শক্তি দেওয়া আছে। এখন স্বাধীন শক্তির পাশাপাশি যখন তার চিন্তা শক্তি নাই, তখন তার মাধ্যমে এমন কোনো ভয়াবহ কাজ নাই যেটা সম্ভব না। বুঝে আসছে কথাটা? এমন কোনো কাজ নাই যেটা সম্ভব না। সেই কাজগুলোর ফলাফলই হলো এইরকম প্রকাশ্যে মাথা তেতলে দেওয়া, জীবন্ত মানুষকে ফুঁতে ফেলা। এটা কিন্তু সেই ফলাফল। এবং মেডিকেল কিন্তু এটাও বলে যে এই প্রিফ্রন্টাল কর্টেক্স বা ফ্রন্টাল লোব, এই জায়গাটা শুধু মানুষের চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করে তা না, মানুষের দায়িত্বশীলতা, মানুষের যে দায়িত্বশীল আচরণ, এইটাকেও নিয়ন্ত্রণ করে। যখন মাদক দ্রব্যের মাধ্যমে তার এই জায়গাটা নষ্ট হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে চিন্তা শক্তি শুধু হ্রাস পায় তা না, তার মধ্যে কোনো দায়িত্বশীলতা থাকে না।
এই জন্য সমাজে এত ভয়াবহ ঘটনা, এরকম ফুটফুটে কোলের বাচ্চা রেখে বাবার কোনো খোঁজখবর নাই, সেটার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব? কারণ ওই যে প্রি ফ্রন্টাল কর্টেক্স নষ্ট হয়ে গেছে, এটা কাজ করতেছে না, এই জন্য সে দায়িত্ববোধ এটা সে অনুভব করতেছে না। এখন কথা কইলে এই মাদক দ্রব্য কিভাবে আমাদের সমাজে আসলে এটাকে সামলানো যায়? আসলে প্রকৃত কথা কি, পৃথিবীতে কেউ কেউ খুদ আমেরিকাও বিভিন্ন এলাকায় বৈধভাবে সরকারিভাবে মাদক সরবরাহ করা হয়। কেন করা হয়? তাদের যুক্তি কি? তারা বলে যে এইটা আমরা করি মাদক নিয়ন্ত্রণ রাখার জন্য। কতটা আশ্চর্য না? মাদক সরবরাহ করতেছে কি জন্য? মাদক নিয়ন্ত্রণ রাখার জন্য। যুক্তিটা হচ্ছে কি, যে যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমার ছেলে যদি বাহিরে বাহিরে 10টা সিগারেট খায়, তা আমি এরকম চিন্তা করলাম যে না বাবা, তুমি 10টা সিগারেট খাও না, বরং বাবার কাছে থাকো, তোমাকে দিনে আমি একটা সিগারেট দিব, আমার মানে একটা সিগারেট খাইতে দিব। তো এটা দ্বারা আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমি দিলেও একটা খাবে, 9টা অন্তত বা 8টা অন্তত অথবা 7টা অন্তত এখান থেকে মিসিং যাবে, কম হবে কম হবে, 2টা বা 3টার মধ্যে কি থাকবে? সীমাবদ্ধ থাকে। আচ্ছা, এই এই প্রসেসিংটা একটু জ্ঞান খাটায় আমরা যদি বলি, এটা কি আসলে সফলতা না? এটা এক ধরনের ভয়ঙ্কর পরাজয়, ভয়ঙ্কর পরাজয়। অথচ আফগানিস্তান পৃথিবীর একটা বৃহত্তম আফিম চাষের বা মাদক দ্রব্য, এদের অর্থনীতির মূল ভিত্তি ছিল মাদক। এমন একটা দেশ যার জিডিপি, যার অর্থনৈতিক মূল ভিত্তি ছিল মাদক, এমন একটা দেশে মাত্র ইসলামী শাসন বা শরিয়া শাসনের কারণে মাত্র 2 থেকে 3-4 বছরের মধ্যে এমন একটা দেশে 95 থেকে 99 মাদক উৎপাদন সামলায় ফেরা গেছে, মাদক উৎপাদন বন্ধ করে দেয়া গেছে। ঠিক যেমন ভাবে এই যে আধুনিক সময়ে এই ইতিহাস যেমন ইসলাম ছাড়া পৃথিবীতে আর কেউ এত সহজে এত স্বল্প সময় কি দেখাইতে পারে নাই, ঠিক পূর্বের ইতিহাসেও যেভাবে মাদকের ব্যাপারে কোরআনের ফাইনাল আয়াত নাজিল হওয়ার পরে, তখন তো বেশিরভাগ মাদকই ছিল পানীয়, কোমল পানীয় স্টাইলের বা মদ স্টাইলের। একদিনে মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে, মদের বন্যা বয়ে গেছে, অর্থাৎ যার কাছে যত মদের মজুদ ছিল সব ভেঙে দিছে। এমন ইতিহাস ইসলাম ছাড়া পৃথিবীতে আর কেউ দেখাইতে পারে নাই। তার মানে হলো 3 স্তরে, অর্থাৎ রাষ্ট্রীয় ইসলাম, সামাজিক ইসলাম, পারিবারিক ইসলাম। এই ইসলামের 3টা জায়গায় যখন ইসলাম শুধু থিওরিক্যাল একটা থিওরি হিসাবে ভেসে বেড়াবে না, বরং এটা প্র্যাকটিক্যাল হবে, তবেই মাত্র এই অবক্ষয়কে রোধ করা এটা সম্ভব, অন্যথা কখনো সম্ভব না। এইভাবে আরো 100 বছর আপনি ট্রাই করতে পারেন, লিখে দেওয়া যাবে, এটা সম্ভব।